আরো কার বলটে নাকি 836 বারে সোনা পাইছে। আহারে আফার সোনাটি বলটে আদ্দি ধরে লই গেছে গালে। আহারে আফার সোনা রে, কেমনে রে আফার সোনা থাপ দিল রে বলটের ভিতরে। আয় হায় আল্লাহ, ধন হচ্ছে আপনার ইমান। আগে বিলে চুরি হইতো ধান ডগিতে, এখন সোনা দান নিব, গলাতে ডুবে দিলে তো দান নিত না। এখন সোনারা কয়েক মাস আগে চুরি করতো মোবাইল, এখন মোবাইলও নেয় না, কারণ এটা নিলে আইএমও নম্বর দিয়ে মামলা করে দিলে যাতে নিচে এর সদে আলা। এখন সোনারা সোনা চুরি করে, এত সোনা 2,20,000 টাকা, কত রে এত সোনা। আরো কার বলটে নাকি 836 বারে সোনা পাইছে। আহারে আফার সোনাটি বলটে আদ্দি ধরে লই গেছে গালে। আহারে আফার সোনা রে, কেমনে রে আফার সোনা থাপ দিল রে বলটের ভিতরে। আয় হায় আল্লাহ, ঠিক না? কি দুনিয়া শেষ। এখন কি সোনারা সোনা চুরি করে না? এখন সোনারা সোনা চুরি করে কি? তো এত হোজানন কি কোন হাকলে নিব, বলটে রাখন লাগে তাও ফাঁস হইয়া যায়। এখন ব্যাংক থেকে টাকা, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, বসিরহাট ম্যানেজার বসে রয়েছে, টেয়া নাই 28 লক্ষ কোটি টাকা। আবার আমার ভাইও তো কয়েক বস্তা টেয়া লই, আমার ভাই টেয়াও উড়ে গেছে বেলে কেন রে। আমার একটা ভাই আছে না, আমার ভাই নাম বলার দরকার আছে না, আমার ভাই তো দিনী ভাই, মুসলমান ভাই, ঠিক কিনা? তোরা টেয়াডি ফুড়লি কে রে? আহা, আরে কার মন কষ্ট দিব তো আমার ভাই টিয়াটা লইছে, এই জন্য কইছে আল্লাহ তোর টিয়ার ভাইতে খোদা রাখুন চলো। মানুষের বাদদোয়া কবুল হয়। লাকসাম একটা বাড়ি পড়া গেছে, আমাদের মেয়রের বাড়ি। আমি হজ থেকে আসি, কেন জানি তার বাড়িটা থেকে কান্দি দিছি, আল্লাহ তোমার খোদার আগুন জ্বলক তার বাড়িটা। 10 দিন পরে 5 আগস্ট আল্লাহর গজব তার উপরে পড়ে গেছে। 16টা বছর যা জ্বালান জ্বালাইছি, শরীরে আর এক বিন্দু ফসম নাই, জিয়ানের নির্যাতনের দাগ নাই। আমরা তো শর্মে পরিণত করে এত শাস্তি আমাদেরকে দিছে। এই জন্য আমার ভাই মতো কাটতে লেগেছে চাঁদা, বুঝছেন নি? কোন মানুষটা কান্দি বদোয়া দিছে, আল্লাহ তার টেয়ার বস্তাতে আগুন জ্বালাও। জ্বলছে নি? জ্বলছে নি? জাহাঙ্গীর যেগুন কোম্পানিগুন যে ডিস্টার্ব করছে কোরআনের লগে, তোর বাকলা খুলিয়ে লাইব আল্লাহ, কথা ঠিক না? তো কোরআনের রঙের রঙিন হয়ে যাবে জাহাঙ্গীর, কই দিলাম তোরে। এটা কল্পনার এক জাহাঙ্গীর নাম, মনে করি এক্সের মান 3, এটা মনে করি মাসুদ আর কি, ঠিক আছে নি? কমে যাইবে আমার আল্লাহ। আরে এমন দিকে আনে কষ্ট তো বলি, কষ্টের কথা তো শেয়ার করি না, আল্লাহর কাছে বলি। এগুলা আমাদেরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তবু আমরা জাতীয় শৃঙ্খলার জন্য, সুখ শান্তির জন্য, প্রত্যেক মানুষ মিলেমিশে থাকার জন্য তারপরে মানুষকে এক প্ল্যাটফর্মে ডাকছি, রাখতেছি। এরপরেও হাদিকে কেন গুলি করলা, কেন প্রশিক্ষণ দিতেছ? বাংলাদেশকে আর অস্থিতিশীল করিও না। আফা তোমার নির্যাতনে জ্বলি গেলাম, কই স্টুডেন্ট লাইফ তো এই পর্যন্ত আফা জ্বালাইতে আছো, আর জ্বালাইও না আফা। তোমার কাছে মাপ চাই, তুমি গেছো সুখে থাকো, আঙ্গরে সুখে থাকতে দাও, কথা ঠিক কিনা? আয় হায়, এই কোম্পানিগঞ্জের রাষ্ট্রটা ফোলারে গুলি করার দরকার ছিল না তো। এই ছেলেগুলো আজকে এত বছরে 16-17 বছরে বিয়ে করতো, ছেলে মেয়ে হইতো, তাদের আব্বা আম্মা জানে ব্যথা কত, ব্যথিতের বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে কবু আসি বিষে ধ্বংসিনী যাবে। মানুষকে কি শিখাইতেছে না পা, আর কষ্ট দিয়েন না, দেহটাতে মন প্রাণ আর ক্ষত বিক্ষত করিয়েন না। প্রিয় বন্ধুরা, তো সাকরাতুল মউত বড় কঠিন। কোন কথা বলছিলাম? হ্যাঁ,
ইমান টিকে রাখা না এটা তো হবে না কইলাম আচ্ছই বলি গেছ জাহাজের লাইনে গাইলে চলো চাল আজকে আরো 1 মিনিট আগে যেটা হ্যাঁ প্রিয় বন্ধুরা ইমান হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ইমান কি ও সোরেরা এখন এই সোনা এইসব টিয়াও হোজা এটি চুরি করে না এখন সিস্টেমে অনলাইনে টিপ দেয় টিয়া যায় বেগম পাড়া ঠিক রে ইবলিসে চোর হইলো সারা পৃথিবীর সকল চোরের লিডার হাতে কি তোর আমল নিব হাতে তোর ইমান লই যাইব কি লই যাইব এই ইমানকে পাহারা দিবেন আমারা যারা আজকে মাহফিলে আসছে এখন এই মুহূর্তে যদি ইমানটা লয় হুজুর মুজুর আলী আব্দাল গাউস কুতুব কেমনে ঠিক থাকবো এই মেডিসিনটা দেওয়ার জন্য আমি মূলত আসছি আজকে আল্লাহ বলছেন ওই সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে অপারেশন থিয়েটার তুই ঠিক থাকতে মায়ের লগে তো কনবইবে কি হয়ে যাবি তুই একটা ফোন দিয়ে রাখ জিডি করি রাখ আমার থানাতে আমার রব্বুল আলামিনের কোম্পানি গুঞ্জ থানাতে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে শেষ সময় সে যেগুলো হাজির করে আমার ইমানটা নিয়ে যাবে এগুলা থেকে আমি আপনার থানায় আশ্রয় চাই সাহায্য চাই এগুলা যেটি করবো আমি ফানা চাই আল্লাহকে তুই ডরাচ্ছে সময় মতো এই মুমূর্ষ তুই বেহুশ জিদেয় অপারেশন থিয়েটারে থাক আইসিইউতে থাক সিঙ্গাপুর থাক আমি রব্বুল আলামিন তোকে ইমান মনে করাইয়া দিব ফোনটা কোনোদিন দিছেননি এই জন্য এই ওয়াজটা করিয়ে ওযু ভঙ্গের কারণ কয়টি নামাজ ভঙ্গের কারণ কয়টি ইমান ভঙ্গের কারণ কয়টি ও সোনা মিয়া জান্নাতে যে যাইবেন ও আম্মাজিরা জান্নাতে যে যাইবেন আপনারা আজ পর্যন্ত জানলেন না কি কি কারণে ইমান ভাঙে 10 কারণে ইমান ভাঙে কুফরি বাক্য আছে 56টা এই 10টা অপশনে 10 মিনিট করে কথা বললে 100 মিনিট 56টা কুফরি বাক্য নিয়ে 10 মিনিট করে কথা বললে 560 মিনিট তারপরে 18টা বৈশিষ্ট্য আছে কোন পুরুষ মহিলা যদি 18টা আমল করে তাহলে মনে করবেন তার ঈমান আছে এই 18টা অপশনে 10 মিনিট করে কথা বললে 180 মিনিট তারপরে 28টা বৈশিষ্ট্য আছে এই 28টা খারাপ কাজ করলে মনে করবেন সে মুনাফিক তাহলে সেখানে আছে 280 মিনিট এরপরে 11টা আমল আছে 11টা আমল করলে আপনার ঈমান তরতাজা থাকবে কাঁঠাল গাছ লাগাইছেন মুসাফুর বাজার থেকে বাংলা বাজার চাপরাশির হাট থেকে 20 টাকা দিয়ে আনিয়া বেড়াও দিলেন না সার ওষুধ দিলেন না যত্ন করলেন না পানি ঢাললেন না গাছ কি টিকবে নি কিন্তু অল্প কয়েক টাকা দিয়ে যদি বেড়া টেড়া দিই যদি ছাগল থেকে বিভিন্ন প্রাণী থেকে পশু থেকে বাঁচাইতে পারেন 2-3 বছরে ফুলে ফসলে এই কাঁঠাল গাছ সুশোভিত আপনি ঈমান আনছেন মুসলমানের ফলা আপনার আব্বা মুসলমান ছিল আজ পর্যন্ত ঈমানের জিজ্ঞেস করলেন না ঈমান কোন দিকে আছে না নাই আপনার ঈমান তো নাই আপনার তো খবর নাই ঈমান ভঙ্গের এভাবে 10টা কারণ আছে 11টা আমল করলে সার ওষুধ দিলে ঈমানটা ফুটফুটে তাজা থাকে ফুলে ফসলে সুশোভিত থাকে তাইলে 11টা অপশনে 10 মিনিট করে কথা বললে 110 মিনিট 110 এই 42টা পৃষ্ঠাতে আমলগুলা এলেমগুলা দিয়া দিছি যেটা ইমাম সাহেব 6টা মাসেও শুধু এই অপশনটা আলোচনা করে শেষ করতে পারবে না আমার খুতবার 1 নম্বর আলোচনা এখানে তো মাত্র 3 লাইন আলোচনা করবো 1.5 ঘন্টা এই জন্যই প্রথমে খুতবাগুলা বলছি যে নিয়াজাত এই নিয়ামত মিস করিয়েন না একটা মানুষও যদি ইমানের দিশা পায় শিল্পপতিরা ধনীরা আপনি আমার এই খুতবাটা মসজিদে মসজিদে দান করেন তাহলে বিশাল দান পাবেন একটা মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর কি হতে পারে প্রিয় বন্ধুরা কষ্ট হয় আসেন ঈমান আনতে
30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। যেমন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড সময় লাগছে। ঈমান ভাঙতে কতক্ষণ সময় লাগে আমার আম্মারা? আপনাকে কেউ যদি প্রশ্ন করে নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ঈমান বরবাদ। ঈমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। ঈমানের মতো ধন আর নাই রে। ওই কঠিন মুহূর্তে কেমনে আপনি ঈমান রাখবেন? আহা, আমার শ্বশুরজি যখন ইন্তেকাল করেন 2 বছর অসুস্থ, মানে আড্ডিডাস মরবার 1 সপ্তাহ আগে আমি গেছি, চাইলাম দৌলিটা বাইরে গেছে, এগ্রিকালচার অফিসার, হাতের শুধু স্কেল সামরাও নাই। আমি কান্দি আল্লাহরে কইলাম, আল্লাহ লোকটা জান্নাতে যাক জাহান্নামে যাক, এক মিনিটও যাইব। এই যে স্কেল করে গেলেন আড্ডিটা আছে, কবরণী তো ফিডারও তো জায়গা নাই, আর কত কষ্টটা দিবেন আল্লাহ, তারে আপনি কত আসান করেন না। আমি দোয়া করে চলিয়েছি। 2-3 দিন পর শুনলাম জহির ভাইয়ের ওয়াইফ আর আমার ওয়াইফ খেতিরা তো বাপের কাছে, বুঝেন না, 1 সপ্তাহ আগে হুঁশ নাই। এবার আমার শালি আমার ওয়াইফেরে বুঝছি হেতিরে কইতেছে, আফা আফা এদিকে, আফা আব্বাদের চোখ টানি কলমা ফুটতে আছে, আফা আমার ডর লাগে, আব্বাদে কলমা ফুটতে আছে। 1 মিনিটের ভিতরে কলমা ফুটতে ফুটতে আর নাই। ওই সময় মতে আপনার কলমা নসিব না হলে সব বরবাদ। এইটারে ফাহারা দেন। আমার হাজার হাজার ওস্তাদের ভিতরে 2 জন ওস্তাদ ফাঁসি পাইছে, সকলের লগে দেখা করতে গেলে দোয়া করিও, এই করিও, সে করিও। 2 জন ওস্তাদ বলছে, আমার আব্দুর রব বসন্তপুরে আমাদের মুহাদ্দিস হুজুর, সোনাইমুড়ি সাতার ভাইয়া আব্দুর রব, জানি না নাম শুনছেন কিনা, নোয়াখালী কারামতিয়ার মতো ভাইস প্রিন্সিপাল ছিল। এমন এই যে আমার প্রিয় ভাই হয়ে গেছে ওস্তাদ। আবার ডক্টর আমিনুল্লাহ সাহেবেরও সম্ভবত ওস্তাদ। হ্যাঁ, এই উনি কইতো রফিক দোয়া করবে আল্লাহ যাতে আমার ইমানের সহিত মরণ করে, আমি রেডি আছি। এই অসুখ, মারাত্মক অসুখ অবস্থা, আমি রেডি আছি, শুধু দোয়া চাই ইমানের সহিত। আসলে ইমান বেড়া, তোরা তো আডসের দুনিয়া লয়, এমপি গাড়ি লই, কত করে নমিনেশন পাইবি, ইডা আইবি, টাইম আছে নি বেড়া। ইমানের মতো নেই আমার তার নাই। ইমান হারা যে সর্বহারা। ইসলামের 5টা পিলারের ভিতরে যদি 4টা পিলারে ফালাই দিন বা না থাকে, ইসলামের ঘর কি টিকবে? ভাই কথা বলেন না। তো একটা পিলার দিয়ে কিভাবে ঘরকে কেন যায়, সেটাই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর এর আগে আমি বলি, আমার প্রবাসী ভাই বাংলাদেশের যারা ধনী আছেন, আপনার আব্বা আম্মার জন্য, দাদা দাদির জন্য নিজ গ্রামের মসজিদগুলা যা কয়েকটা মসজিদ আছে, আমার জুমার খুতবাটা দিবেন। 100 বছর যাবে। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, মাহফিলে এগুলা বিক্রি করতে আসলে মানুষ বিরক্ত হয়, হওয়ারই কথা। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমার পার্সোনাল নম্বর এবং হোয়াটসঅ্যাপ। এই নম্বরটা আবার বিকাশ নগদ রকেট করা, 2120 টাকা দিলে বাড়িতে পৌঁছাই দিবে। আপনার চিরদুঃখিনী আব্বার জন্য, আম্মার জন্য এই খুতবাটা আপনার মসজিদে আপনি স্থান দিবেন। আশা করি আল্লাহ আপনাকে কবুল করবেন, পড়ি আমিন। আজকে এই আমার খুতবার 1 নম্বর আলোচনাটাই আমি করতেছি। কয় নম্বর আলোচনা? 1 নম্বর আলোচনা। আর এডিশন কপিতে বাংলাদেশের 39টা মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত আছে সেগুলো আমি লিখে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এই খুতবাটা একটা গবেষণার কাজ দিবে আপনাকে। আপনার সম্মানিত ইমাম সাহেব 50 বছরও আলোচনা করে এটা শেষ করতে পারবে না। কারণ কি, এত পরিমাণ এলেম এখানে বিতরণ করা আছে ইনশাআল্লাহ, পড়ি আমিন। আবারও বললাম, 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিলেই আমি পাঠিয়ে দিব এই খুতবাটা ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই 1 পিলারে ইসলাম টেকে,
অনেক সময় কয় ফিলা সহিহ আল বুখারীর 3820 নম্বর 3820 নম্বরের একটা হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন নবীর কাছে আসলেন। ধরেন চর ফকিরা এই মসজিদে মিটিং করতেছে, করি মিটিং এর প্রাককালে বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই যে ইঞ্জিনিয়ার নুর হোসেন ভাই ওনাদের বাসার দিক থেকে খাদিজাতুল কুবরা আসতেছে। ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজা ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। কবরস্থান না সুবহানাল্লাহ, হ্যাঁ তো সুবহানাল্লাহ 2026 সালে বিকেশে মারব জোরে সুবহানাল্লাহ কও। কেন বলছেন সুবহানাল্লাহ? আল্লাহ জাল্লা শাআনু মা খাদিজাকে সালাম দিছে, সুবহানাল্লাহ বলে। 2 নম্বর ওয়া মিন্নি, আপনি বললেন আমিও ম্যাডামকে সালাম দিলাম। 3 নম্বর অপশন ওয়া বাশশারহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা মিন কাসাবি, ম্যাডামের জন্য আল্লাহ বসুরহাটে যে শহরে পৌরসভা যে বাড়িটা আছে সেরা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ওই জান্নাতের সেরা বাড়িটা আল্লাহ ম্যাডামের জন্য লিখে রাখছে, দিছে যে বাড়িতে শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? 3টা। কয়টা? আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, আর জান্নাতে বিল্ডিং উপহার দিছেন। সুবহানাল্লাহ। তুমি যে এভাবে দাঁড়াইছো, পিছনে তাকাও, বসার মানুষটি কি অন্যায় করছে? তোমাদের কারণে ওই লোকগুলো উঠে যেতেছে। দাঁড়াইলে পিছনে তাকাইবা, দেখবে তোমার এই যে মানুষগুলো বসে রয়েছে এরা তো দেখতে পাচ্ছে না। বিবেকেরও হত্যা করিও না। এই জন্য তোমাকে ফ্লেস দিছি যে বসে যাও, একটা পর্দার কাপড় আনি এখানে বিছায় বসে যাও তোমরা। আমি সুন্দর করে একটু আলোচনা করি, অনেকগুলো মানুষ আসছে, তাদের হৃদয়ের খোরাকটা আমি দান করি। সময়টা 1 ঘন্টা ওভার নষ্ট হয়ে গেছে। আমারে 3টা শুভ সংবাদ দিছে। কয়টা? মহিলার কথা দাম আসেনি, দেখছেন ডাইরেক্ট খাদিজা ম্যাডামের রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আল্লাহ সালাম দিছে। আর ওয়াজ হইল ম্যাডাম জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই। ইসলামের কয়টা পিলার নাই? আর ভাই কয়টা? এই ওয়াজে এই সরফকিরা চাপরাশিরা কোম্পানিগঞ্জ কাল সকালে গন্ডাগোল লাগবে। ইঞ্জিনিয়ার নুর হোসেন বাইরে কইব বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া, গ্যারামটা তো তারা চালায় এখন। ফলা আনে যা শুরু করলো ওই বেড়ি এখানে দোকানে ফজ্জা নাড়া বেড়িটা নি, বাচ্চু নাড়ারে কইব বাচ্চু ভাই শেষ তো দুনিয়া কি হয়েছে ক, আর কি আর কমু, কি তা কমু? 40-50 বছর বাচ্চু ভাই আপনি ওয়াজ শুনছেন? হ্যাঁ। এই সমস্ত ওয়াজ শুনছেন? প্রতিটি ফোলাইন জোড়াই তাকে দলের হুজুরের লইয়ানে আফসারি হাতে যা পয়সাটি কামাইলি যারা এলাকাটাতেও এটি বুঝি ওয়াজ। আগে মানুষের হুজুরেরা জিকির করাইতো, তওবাত ইস্তিগফার হড়াইতো, মিলা ধরাইতো, কত সুন্দর মোনাজাত দিত। মোনাজাতে মা বোনেরা কান্দি পাগল ফারা হয়ে যেত। হাতে কি ওয়াজটা করে গেল, শেষ তো পৃথিবী। বাচ্চু বেড়িটা নিয়ে গেব কি তো হয়েছে কসা, ওই দোয়ানো জসিম্বা সাগুয়া দোয়ানো পারে কিতে কই মার হয়েছে আর কিতে শেষ তো পৃথিবী পারে শেষ শেষ খালি করস কি তো হয়েছে ইডা কো হাতে ওয়াজ করে গেছে। নবীর বড় ভাই ভেবে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ানো, রোজা থাকানো, যাকাত দেনো, হজ করানো, এটি বুঝি ওয়াজ। বাচ্চু নাড়া মেয়েটা টানি, সিগারেট শুক টান দি, শুকা হালাই এমনি দি, আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা নাড়া এবং বাচ্চু নাড়া আমাদের চর ফকিরা নাই রে। আমার মাইকে তো আওয়াজ বেশি দেওয়া যায়।
সিটিং হুজুরের লাই সিটিং বক্ত সব সিটিং এ মাথা মাথা বাড়ি গা ও মাহবুদে তুমি জানো সব ও বাচ্চু ভাইয়ার ফজ্জানাডা শুনিলাম আম্মাজির ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পায় নাই রে, ঠিক না? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, মানে আম্মার ইন্তেকালের 4 বছর পর। কয় বছর? 4 বছর। এই জন্য আম্মা যাকাত এবং রোজা করতে পারেন নাই। ইসলামের আরো একটা বিধান 4 নম্বর হজ। আম্মার বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লা। জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, সকলের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি ওনাদের কাবা শরীফের সাথে। কিন্তু 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। তাহলে বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে। সংক্ষেপ ভাবে কথাটা আজকে তারকিম করে আম্মাজিদের আলোচনাটা করব, এই জন্য ইমানের পারফেক্ট আলোচনা করতে পারবো না। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি সর্বকিরা ঈমান এনে কুফরি করলো, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর অভিসম্পদ গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আর শাস্তি। কার জন্য? যে ঈমান আনি কুফরি করছে, ঈমান আনছে এরপর কি হয়ে গেছে? কাফের। অনিচ্ছ সত্ত্বে তো অনেকে কাফের। মানব রচিত মতাদর্শ চলে, তাগুত চলে, মানব রচিত সংবিধান, কি সংবিধান হাতে বুদ্ধি যাবে হাতে খালি বাগলা গুলি এলাইব বাগলা। তো এগুলো ঈমান হারা, সে কথাটাই আল্লাহ বলছে সূরা নহলের আয়াত নম্বর 106। কয়শো 6? আয়াতের মিডলে আল্লাহ বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে ওই ব্যক্তির কথা ব্যতিক্রম, যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে মুখে কুফরি বাক্য বলেছে কিন্তু অন্তঃকরণে ঈমানের নূর ঝলঝলাইয়া জ্বলে। কথা বুঝছেন? ইনশাআল্লাহ বোঝেন নাই, সিটারি করছেন। উকরিহা মানে অনিচ্ছা সত্ত্বে। আমারে রিমান্ডে নিল ইন্টারপোল, প্লাস দিয়ে টানি আমার নখটা খুলি এলাম, আমি ইমান রাখতে পারবো না, সাফা ফিরি লাভ নাই। কইম যে স্যার কি করতে হবে এটা কর, তুই আমার আল্লাহ কর। কম স্যার আপনি খালি আমার আল্লাহ ন, পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আল্লাহ আপনি, আমার ফ্লাশ দিয়ে নখটা টানিয়ে নাও, আমি পাগল হয়ে যাবো গা ব্যথা। আহা মায়ের রে, কষ্ট তো ফরজ নাই, যারা অ্যাক্সিডেন্ট করছে, রোগে অপারেশন হয়েছে, তারা বোঝে এই দুনিয়ার কষ্টটা কারে কর, ঠিক কিনা? আল্লাহ এই কথাটা কর। মনের অনিচ্ছা সত্ত্বে কলবে ঈমান আছে, মায়ের সরে ঠিক থাকতে পারে। বিশ্বযুদ্ধ লাগিয়ে গেছে, বন্দুকের নল দি খোঁচায় চোখ খুলি এলা, তাজা মানুষের ঠিক থাকতে পারে না, মুখে কুফরি বাক্য কইছে, অন্তরে ঈমান আছে, আমি আল্লাহ তাকেও মুমিন হিসাবে কবুল করব। এইটাই হলো ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অনিচ্ছা সত্ত্বে যে কুফরি বাক্য বলে। কারণ রিমান্ডে অনেকে তো ঈমান ঠিক থাকতে পারে না। আমির হামজা বাইরে কইছে মাদ্দেশ চলতো না, শুধু এমনি এমনি কই এলাম। আমি তো কইম তো স্যার কিতা কইতে হবে এটা কর। এমন ভাবে স্বীকৃতি নাই, উকিল আর দাঁড়াইতে পারে না। এমন স্বীকৃতি, এমন ধারা আছে যেটার আর কোনো জামিন নেই। মার খেব কি? কাজী ইব্রাহিম হাতটা আঙ্গুলটা শেষ করে দিছে। আহারে কাজী ইব্রাহিম ও কত কান্দা কাঁদছে, কারণ এগুলো হলো সেন্সিটিভ ম্যান। সেন্সিটিভ ম্যান যারা, তারা অনেক সময় এগুলো সহ্য করতে পারে না।
তা আল্লাহ কয় ওই সময়ে যদি বিশেষ মুহূর্তে যদি এই মুখে কুফরি বাক্য বলো, অন্তরে যদি তোমার ঈমান থাকে, নূর থাকে, তাহলে কোনো অসুবিধা নাই। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা শানু বলছেন আমি তোমাকে মুমিন হিসাবে কবুল করব। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা হাদিস, ওয়ায়াতি আলান নাসে জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার চাপরাশির হাটে এমন একটা জামানা আসবে রে, হায় হায়, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। মসজিদ ভর্তি মুসল্লি, দোমালা তিনমালা পড়ে গেছে বসুরা, একটা ইমান নাই। ইমাম, মুয়াজ্জিন, খতিব, সভাপতি হযরত কেশিয়া রহমতুল্লাহ আলাইহি কি নাই? ইমান নাই। ইউসবিহুর রাজুলু ফরন হাদিসে কয় মুমিনান ওয়া ইউমসি কাফিরা। ব্যক্তি সকালে মুমিন, বিকালে ইমান নাই। ইমান জয় বাংলা। সন্ধ্যা মুমিন, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যা মুমিন, সকাল হইতে হইতে আমার যারা ইমান নাই। নবী কি মিছা কথা কয়? মক্কা ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান আবু জাইল্লাহ জানোয়ার, সবাই মিলে নবীজিরে সার্টিফিকেট দিয়েছে তিনি আল আমিন। তাইলে নবী কখনো মিথ্যা কথা বলতে? হাদিসকে নবী মিথ্যা কথা কয় না। এটা কেমন করি হইল? সরফকিরের হাজী কুদ্দুস, হাজী ফজর নামাজ জামাতের সহিত পড়ছে, কোরআন ক্লাসে ছিল, জিকির আজকার করছে, আউয়াবিন এশরাকের নামাজ পড়ছে, পড়ে চাপরাশিরা কলার আড়ত আছে হাজী কুদ্দুসে। তসবিহ পড়তে পড়তে গেছে, 8টা বাজে নাস্তা টাস্তা করি, ক্যাশও বইবার আগে তসবিহ পড়ের এনতে বামাত বালতিতে চুবাই বাড়তে আছে কল্লার দিকে, সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কুল্লু এ নাফসেল, এ ডাকাতুল আইয়েল, এ মাউত গো, কুল্লু নাফসেল জায়কাতুল মাউত কইতে পারে না। বইগা স্টার লাইন ড্রিম লাইনও করে গেলে মৌত ইয়ে ডাকাতুল। বামাতে কি মারে? হ্যাঁ, আর ডাইনাতে তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বামাতে কি মারে? লক্ষ লক্ষ মানুষের কিডনি, হার্ট শেষ করে দিচ্ছে বুড়িয়া। 5,000 ব্যবসায় বৈকাল বেলা আইব, আইতে ইমান বরবাদ। এরকম সিটিং হাজী কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাজী জসিম সরফকিরা এসা পড়ি শুইছে, জামাতের সহিত এসা, জামাতের সহিত এসা পড়লে তো অর্ধেক তাহাজ্জুদ সব। আমার জেডিরে ইয়ান দিলে হচ্ছে ঘুমজা, রাত 3টা বাজে উঠছে, তাহাজ্জুদ পড়ছে। 3:20 সজীব ভাই আছে, রায়ের না গিরি সেতু আর দরজা ঠেলে রায়ের না, যারা 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 বড়িয়া হার্টের অপারেশন তো, কাটতে কাটতে উঠি কো আল্লাহ বিচার করো, তোরে আল্লাহ ইটালির সাগরে ডুবে মারো, তোর আব্বার নির্যাতনে আয় গেছি গা বসুন। আর কিনলে তুই আরে কষ্ট দিস, ক যারা বদয়া দিয়েন না। এ বসুরাটে সরকারি কলেজে ইয়ে দিবেলে ওয়ালটন শোরুমের লগে দোয়ানিটা বেলে 90 লাখ টাকা বেশি এলেছে, খুব বিচ্ছিত আছে। 3:20 রাতের BSCS নকশা জায়গাটা আঙ্গ খতিয়ে না ধরবে জায়গা আমারে দিবেন, এটা আঙ্গ বাপ দাদার জায়গা, আবার আমি গরিব দিব। গ্রীষ্ম তো মাল কি কম আনছি না আমি পেয়েছেন করে, বাবা এটা বানা করিয়ে এলেছি, ধরো মিয়া বানা ধরেন টাকা 10 বান্ডুল 10 লাখ বাড়াই দিলাম, 1 কোটি টাকা পাইবেন, তোমার এটা আমারে দিবেন। বুড়িয়ে হাতে জড়িয়ে রায়হানা জড়িয়ে বুড়িগারে সিনা দি ঠেলে লগা রাত কটা 3:20 রাত কটা বুড়িগা এনে বান্ডলটা লো গেরাল লয়। আচ্ছা থাক, কাইল্লা ও সকালে জেরাল লগে দেয়া করিস। এরকম সিটিং হাজী কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নাই রে। 3:21 হাজী কুদ্দুসের ইমাম
জয় বাংলা। মাত্র 20,000 টাকার বিনিময়ে বেড়ির লোকের জায়গা বানাই দিয়ে গেছে। বেচতে আসছিল বাচ্চুর কাছে, বেশি গেছে শামসুর কাছে। এই কথাটাই নবী তোরে ভিডিও টিকটক রিলসে দেখাইতেছে। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সবচেয়ে বেশি দাম আমলের না ইমানের? না কিসের? ইমানের পরীক্ষা পাইছে তুই বা 100-এ 100 পাইতে হবে। কত কত? 100-এ 100। আমলের পরীক্ষা তুই রোল নম্বর লিখছ না, রেজিস্ট্রেশন লেখস ন, রাগবরি প্রশ্ন সিরিয়াল এস, ফেফাস সিরিয়াল এস, আল্লাহ কয় অসুবিধা নাই। তবে তবে বান্দা ইমানের পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি 100-100। আমাদের আব্বা আদম সফিউল্লাহকে যখন ফেলে দিল আল্লাহ জান্নাত থেকে, উনি কাঁদতেছে। ইবলিসের ছোড়ার কারণে আব্বা থাকতে পারে নাই। হিংসা এমন জিনিস, আমরা তো হিংসা কি করতে পারে? হিংসা হাত ধরে গুলি খাওয়াইতে পারে, হিংসা নাজামি সাহেবের ফাঁসি দিতে পারে, হিংসা সাইদি সাহেবের হাসপাতাল তো বলাইয়ানি বালা মানুষ ইঞ্জেকশন ফুসিং করতে পারে, বহুত কিছু পারে হিংসা। আগে ছোটবেলা মা করতো হিংসা কিচ্ছু করতে হতো না, হুদা বেড়া বহুত কিছু করতে পারে। ইবলিসের গুতা নিয়ে আর আব্বা আদম সফিউল্লাহ জান্নাত আর আছে। আয় দাঁড়ায় সর ফকির, আয় সর এলাহি, সর কুকুরি মুকুরি ডাল সর, তারপরে এন্দি আছে তোর গৌরীর চর, ঠিক রে? হ্যাঁ সর ল্যাংটা হিসাবে এটা তোরা কি ল্যাংটা দিলে তাই? আয় হায় রে সর মনা বলা রে। এখন ইবলিসের গুতা নিয়ে আব্বা থাকতে হচ্ছে না জান্নাতে, কাঞ্চে ফিন্দনের লেঙ্গি আনতে আর না আব্বা। কত মর্মান্তিক ঘটনা, লুঙ্গি ডালে আইতে আর না। হিংসা এমন জিনিস, আয় হায়। এই ইবলিসের ছোড়া তো করে দমকার আফসারি অমুক আর তমক। তোমরা কেমনে জান্নাতে যাও? মহিলা প্যান্ডেলে ইবলিসের দমকার তোকে একদিন আর আমার 12-14 দিন বা কিয়ামত পর্যন্ত হয়াত যা লাগে আমি আসি তো অফিসে। কে কয়? ইবলিস। কে কয়? হাতে তোকে ইমানটা নিয়ে যাবে। সংক্ষেপ আজকে এটাই করবো। কি নিয়ে যাবে? প্রশ্ন কর হুজুর, কথা কো ভাই। হুজুর কোন দিন, কোন সালের, কোন মাসের, কোন মুহূর্তে, কোন মিনিটে আমার ইমান নিয়ে যাবে? এই আযান শুনে যাও 2 মিনিটে। আম্মাজিরা আমি স্লো করে কথা বলতেছি যাতে আপনারা আমার প্রত্যেকটা কথা বোঝেন, এই জন্য আজকে স্লো দিয়ে দিছি। আমি দেখছি অসংখ্য আম্মারা আসছে, তারা কিছু নিয়ে যাক আজকের মাহফিল থেকে। আল্লাহ তুমি কবুল করো। আপনি যেদিন আম্মা মারা যাবেন, হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই শেষ সেকেন্ডে ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। 6টা স্টেপের রিমান্ডে দিয়ে আপনার রুটা বাইর করবে, 5ম স্টেপে আসবে কাল্লা ইযা বালাগাতিল হুলকু ওয়া হিনাইযিন তানজুরুন। যখন কণ্ঠনালীতে রূহ চলে আসবে আম্মা ও আমার কলিজারা, তখন আপনি দেখবেন হিনাইযিন তানজুরুন, আপনি জান্নাত জাহান্নাম সব কিছু দুনিয়া থেকে দেখবেন। আজকে তোমার চক্ষু অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গেল, রাডার হয়ে গেছে। আম্মা সর ফকিরা এই মুমূর্ষু অবস্থা আপনি জান্নাত দেখবেন, আর সব আপনার চোখের সামনে ভিডিওর মতো দেখা যায়। এই সময় ইবলিস ছোড়া কবরে তো আপনার মা সুরুদ্দরি, আফসারি সুরুদ্দরি, যারে আপনি বেশি ভালোবাসেন ও সুরুদ্দরি আসি কইব, এগো জি তুই কিল্লাল্লাহ আইলিল্লাহ দূর ইসলাম বুয়া বুয়া কিরে আব্বা তুই কলমা হরিচ্ছে ইসলাম মিথ্যা।
কব মা আপনি কি কর, কয় যে আমি তোর মা 5 বছর আগে মসজিদে চিনস না, চিনচিত, এই যে আম্মা কবর তুড়িয়েছি। আসলে ইগা কে, ইগা কে? হায় হায় হায়, আপনারা শেষ করে দিবে। কামাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি কুফর, উদাহরণ হচ্ছে ইবলিসের মতো, সে মানুষকে বলে কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষকে এভাবে ধোঁকা দিয়ে বলে কুফরি করো। মানুষ যখন কুফরি করে তখন সে আইডি কার্ড পাল্টায়, কিরে তোরা আমি কইলে কইছিলাম আরে আফসারি, তুই না মানুষের ওয়াজ করছিলি, তোর খেলা দিছি আমি। তখন ষষ্ঠ স্টেপে রু আসবে, নাকের আঘাত দাও কোথায়? তখন মুমূর্ষ আফসারি বলবে হায়াত 100 মুহূর্তে 1 সেকেন্ড, কয়েক মুহূর্ত আছে। তখন আফসারি বলবে, আমার আম্মা বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ হায়াতটা ফেরত দেন না গো আল্লাহ, আমি তো ভুল করছি, আমি তওবা করে ঈমান আনবো। আল্লাহ তাআলা শানু বলবেন আফসারি তুমি নামাজ করছিলে কোরআন দি মানুষের, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হায়াতের যখন নির্ধারিত মুহূর্ত সময় এসে যায়, আমি আল্লাহ একটা মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। ও আফসারি তুমি এত মিনিটে মরিবা, ও গো ফিঙ্কি, ও শারমিন তুমি এই সময়ে মরবা, এখন তো টাইম ফেয়ার দি কোনো লাভ। পৃথিবীর কেউ জানতো না আফসারি দিয়ে ইমানারা বাসলে যাবি ইলেকশন শহরে আমার কবর দিবেন লাই, আমার লাশও চাইবি বাইরের শেষবারের মতো চাই। আজ যে দোয়া কামাইছে রে আব্দুর রহমান রাজুয়ে, ফলারা সবটি দোয়া কামালেছে, লাডিলে দিছিস দৌড়ানি। আমি মনে করছি আজ যারা হাতিও দিত না। আমি কতক্ষণ মাথা টাথা মেসেজ টেসেজ করি, হড়ালেয়া করি, 10 মিনিটে তৈরি হয়েছি। প্লেয়ারেরা খেলবার আগে একটু রিহার্সাল দেয় না, দেয়নি রে? তারা গায়ে তো নামলে কাঙ্গরে এইভাবে নির্যাতন করস, এল্লা বাঁশ দিত করে, বাঁশ। আজানি ভাই মুসাফুর করতেছি, টয়লেটে চাইবো আল্লাহ বাস্তে, ঘর ইটা হেমিয়ার টিনের ঘর ইটা যেন উড়া দিল যে গো, হজরত সেলফি উঠে ফেললেন। পরে পুলিশে ব্যক্তিরে ফিডি ফাড়ি সোজা করি ওনারে আগ্রা কলাত নিছে। আমি দিনের 12টাতে গায়ে তুসছি, আরো কত প্রোগ্রাম করি আইসি, রুডা লই আইসি, তোরা আইসো তারে শুভেচ্ছা স্বাগত কত কিছু ইয়াল্লা তো করে সাইজ করে দিচ্ছি। আগে আঙরে জিরেটি দিবি, হাজত পূরণ করি, আল্লাহ বিল্লাহ করি, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করবো, কিতাব সামু, তারপর দেখবি মনটা ফুরফুরে মেজাজ হয়ে যাব। তারপর তোরা সেলফি উঠাস, জিডে করস করবই। এটা তো করে করতেছি না, সব সেটিং এর করতেছি ক্যামেরার মধ্যে। এই ঘটনা প্রত্যেকদিন খেলাইতেছে আমার লগে, ঠিক কিনা? আল্লাহ এ জাতির আবেগকে তুমি হেফাজত করো, আর আমাদেরকেও ধৈর্য দাও। চিন্তা করি মারা তো তাকে মাল খাইছি, ঠিক নি রে? আচ্ছা এখন তো আমারও সাথী যাবি, কিন্তু আপনি মানা না, কেউ জানে না এই কথা, আল্লাহ জানে আর আমি জানি। কয়েক মুহূর্তে আমার ইমান চলে গেছে, কিন্তু জানাজা দিছে তো আমার লাভ হইতো না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করি
দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। আমার মুখের কাপড় খুলবো কে? আমার ছেলে রাফিউল্লাহ আফসারি, অলিউল্লাহ আফসারি। আমার বাইরে যাইব, ব্যারিস্টার নুরুদ্দিন ভাই যাইব যদি দেশে থাকে। এরে বাতিজা বাইদারে করতে শেষবারের মতো কিন্তু চাই না। আহা, কিন্তু আফসারিতে ইমান হারা হয়ে কবরে গেল। পাড়া পড়শি নতুন করে, মুসাফিরবাসী নতুন করে, দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আপনার ঈমান যে নাই শুধু আপনি জানেন। সাক্রাতুল মউত যে শাস্তিটা আল্লাহ আপনাকে দিয়া রুহটা বাইর করবে, নবীজির মতো বিশ্ববিখ্যাত পয়গাম্বর পর্যন্ত কাঁদি যারোজা আজরাইল আলাইহিস সালামের থামাইছে, থামছে। তুই সালাম দি তাহলে এডি করস মানুষের লগে, ক হুজুর কি হয়েছে, ক তুই আমার কিতা করছো, তুই এটা কম। ওই রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না। তুই আরে রিমান্ডার নি আমার রোমে, এখানে আমার রওজা, তুই আরে তো কষ্ট দেছে, কিতা করছো তুই এটা কম। ওই রাসূলুল্লাহ আমার শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি। নবীজি কয় আজরাইল রে, আমার কাছে মনে হচ্ছে 7 তাবক আসমান জমিন দিয়ে তুই আমার কলিজার মধ্যে চাপ দিয়ে দিচ্ছ। তুই যদি ইডি করস আমার মুসাফিরের এই সমস্ত সাধারণ মহিলা অসুস্থ প্যারালাইসিসে তারা 10 বছরে এক অঙ্গ ফসি ফোকা পড়ে গেছে, হার্ট অপারেশন, হাত দিয়ে গুলি খাই সেন্সে নাই, এই সময় সাকরাতুল মউত তুই এভাবে দিলে তারা কলমা হইব কেমনে? আজরাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ সাক্ষাৎ আর আমার কাছে আর নাই। এখন আলোচনা তোরা বলস নাই রে, আমি শিওর বসুরহাট তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছ রে আব্দুর রহমান, ড্রিম লাইনের বাসের তলে তোর মাথাটা যাইয়া ঠাস করে মগজ খুলে গেছে, শুধু 1 সেকেন্ড আছে জিহবাতে রুহুটা জিরবা লড়ে। এই সময়টা ইম্পর্টেন্ট না সহজ? খুবই ইম্পর্টেন্ট। তাহলে ওই সময় আপনি কেমনে কলমা পড়বেন? এই সময় তো ইবলিস আপনাকে ওয়াসওয়াসা দিতেছে। আরো সহজ করে বুঝাই, সাকরাতুল মউত কারে কয়? বসুরহাট গরু জবাই হয়নি, খেয়াল করি চাইয়েন নিজেরা গরু জবাই করছেন গো, আম্মা জিরা মুরগা হাঁস জবাই করছেন, খেয়াল করিয়েন কেমনে রুহুটা যায়। গরুটারে যে জবাই করেন হা করি ওরে মা কয়, শেষবারের মতো মা জিহবাটা এই বড় করিয়া রক্তে রঞ্জিত হইয়া যায়, মাথাটারে এভাবে বাঁশের কঞ্চিতে মারে, মাটিতে মারে, যে জবাই করতেছে জবাইকারীও রক্তে রঞ্জিত, মা করি ওরে। পেশাব পায়খানার রাস্তার দিকে চাইয়ে গরুটা পেশাব করিয়া দিছে, গুজ্জদার দিয়ে মল বের হয়ে গেছে, আয় আয় মা করি। এই যায় কামানি স্বাদ, যত রকমের স্বাদ, স্বাদের ঘাস খেয়েছে, নেফিয়ার ঘাস, খৈল ভুসি যা খেয়েছে, করে স্বাদের জিনিসটা বের করে দাঁতের তলে দিয়া গেট করে কামড়াইয়া জিহবাটা 2 ভাগ করিয়া গরুর রুহুটা বাইর হয়, ঠিক কিনা? এইভাবে হাজার হাজার গরুর রুহু যাইলে, গরুর রুহু যাইতে যে কষ্ট, সবগুলা কষ্ট বোতলে ভরছেন নেই। একটা মানুষের রুহু যাইতে তার চেয়ে বেশি কষ্ট, তার চেয়ে বেশি সাকরাতুল মউত। তাইলে ওই সময় কেমনে আপনি ঈমান রাখবে? আম্মাজি আজকে এই কথাটা মেসেজ দেওয়ার জন্য আমি এই আলোচনাটা আজকে ধরেছি। ওই কঠিন মুহূর্তে আপনি কেমনে ঈমান রাখবে? ইবলিস আপনাকে শেষ করবে।